আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলা 16 এবং 17 নম্বর আয়াতে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, দুনিয়াকে অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত পরকাল খায়রুন, দুনিয়ার চেয়ে কল্যাণকর, আখিরাত দুনিয়ার চেয়ে মূল্যবান। আখিরাত দুনিয়ার চেয়ে কত গুণ মূল্যবান কেউ বলতে পারবেন? বলতে পারবেন কেউ? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এমন কোন ক্যালকুলেটর আবিষ্কার হয়নি যে ক্যালকুলেটর দিয়ে বলা সম্ভব যে দুনিয়ার চেয়ে আখিরাত এত গুণ মূল্যবান। পৃথিবীতে এমন কোন সুপার কম্পিউটার এখনো তৈরি হয়নি যে সুপার কম্পিউটার দিয়ে পার্সেন্টেজ করা যাবে যে দুনিয়ার চেয়ে আখিরাত এত গুণ মূল্যবান। সম্ভব নয়। কিভাবে করবেন? মুস্তাওরাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, তোমাদের কোন ব্যক্তি সাগরের মধ্যে একটা আঙ্গুল ডুবাবে, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, আঙ্গুল উঠিয়ে লক্ষ্য করুক কি পরিমাণ পানি আঙ্গুলে এসেছে। সাগরে একটা আঙ্গুল ডুবানোর পরে আঙ্গুল উঠিয়ে যে পানিটা আঙ্গুলের মাথায় এসেছে, কয় ফোঁটা আসবে? 1-2 ফোঁটা, 3 ফোঁটা, তার চেয়েও বেশি। 1-2-3 ফোঁটা পানি আঙ্গুলের মাথায় এসেছে। এই পানিটা হলো সারা পৃথিবীর মূল্য। সাগরে যে পানিটা রয়েছে এটা হলো আখিরাতের মূল্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে, 5156 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে বলেন তো, সাগরের অবশিষ্ট পানি হচ্ছে আখিরাতের মূল্য, আর আঙ্গুল ভিজে যে 2-3 ফোঁটা পানি এসেছে এটা হলো গোটা পৃথিবীর মূল্য। তাহলে পৃথিবীর তুলনায় আখিরাতের মূল্য কত গুণ বলতে পারবেন কেউ? কোন ক্যালকুলেটর দিয়ে ধরা সম্ভব হবে? عن جابر رضي الله عنه قال، جابر رضي الله عنه বলেন, أن رسول الله صلى الله عليه وسلم مر بجدٍ سك ميت, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, রাস্তার পাশে রয়েছে মরা ছাগলের বাচ্চা, ছাগলের একটা ছোট বাচ্চা মরা পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহাম, তোমাদের মাঝে একজন লোক পাওয়া যাবে যে 1 দিরহাম দিয়ে কিনে নিবে, 1 দিরহামের বিনিময়ে ছাগলের বাচ্চা কিনে নিবে, এইরকম একটা লোক পাওয়া যাবে তোমাদের মাঝে? সাহাবীরা বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই, আমরা কোনো কিছুর বিনিময় ছাড়াই যদি দিতে চান, 1 দিরহাম তো বহু দূরের কথা, এমনিতে যদি দিতে চান তবু আমরা এটা চাই না, পছন্দ করি না। কারণ একে তো ছোট বাচ্চা, দ্বিতীয়ত মরা, এই মৃত বাচ্চা নিয়ে কি করব? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, আল্লাহর কাছে দুনিয়াটা এই মরা ছাগলের বাচ্চার চেয়েও কম। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 5157 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে গোটা পৃথিবীটার মূল্য আল্লাহর কাছে আখিরাতের তুলনায় একটা মরা ছাগলের বাচ্চার চেয়েও কি কম। তাহলে যারা আখিরাত মুখী চিন্তা না করে, আখিরাত মুখী পরিকল্পনা না রেখে কেবল দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, তারা মূলত একটা মরা ছাগলের বাচ্চা নিয়ে টানাহেঁচড়া করছে। যারা আখিরাতের কোনো পরিকল্পনা নেই, আখিরাত নিয়ে কোনো ভাবনা নেই, আখিরাত নিয়ে কোনো স্বপ্ন নেই, কোনো চিন্তা নেই, তারা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, তারা মূলত মরা ছাগলের বাচ্চা নিয়ে টানাহেঁচড়া করছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আরো ছোট উদাহরণ দিয়েছেন, একটা মরা ছাগলের বাচ্চাও তো একটু দাম আছে, আরো কম মূল্যের জিনিস দিয়ে পৃথিবীকে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুল ইনদাল্লাহ জানাহা বাউদা, এই দুনিয়ার মূল্য, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির একটা পাখার সমান হতো, জানাহা বাউদা, মাছির একটা ডানার সমান যদি পৃথিবীর মূল্য হতো, মাসাকা কাফিরাম মিনহা শারবা, তাহলে কোন কাফেরকে, মুশরিক, বেদিন, নাস্তিককে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 5177 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আর ইবনে মাজার আরেকটা বর্ণনা রয়েছে, এক ফোঁটা পানি পান করতে দিতেন না, আর এই হাদিসে রয়েছে এক ঢোক পানি পান করতে দিতেন না। যদি পৃথিবীর মূল্য আখিরাতের তুলনায় মাছির একটা পাখার সমান হতো, তাহলে অমুসলিম, অকৃতজ্ঞ, নাস্তিক, কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন। আল্লাহ কেন দিয়েছেন? কারণ তো মূল্যহীন জায়গা, মূল্যহীন, যে যেভাবে খাচ্ছে পড়ছে সব সুযোগ আল্লাহ দিয়েছে, খাও পর ইচ্ছে মতো, যে যেভাবে চেয়েছে আল্লাহ তাকে সেভাবে দিয়ে দিয়েছে। আলোচনার বিষয় যে আমাদের জীবনের লক্ষ্য হোক আখিরাত, আমাদের জীবনের লক্ষ্য হোক আখিরাত। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই রকম একটি বৈঠক যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হবে, হাদিস পেশ করা হবে, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা, পর্যালোচনা হবে, এরূপ বৈঠকে উপস্থিত থাকলে লাভ না ক্ষতি? না ক্ষতি। ঘুম বন্ধ, যারা ব্যবসা বাণিজ্য করতাম তাদের কিছু টাকা পয়সা কমে গেল, তাহলে ক্ষতি না লাভ? কি লাভ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় ইঙ্গিত দিয়েছেন। যারা দ্বীনি ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান আহরণের জন্য একত্রিত হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এক, আল্লাহ তাদের উপরে প্রশান্তি নাজিল করতে থাকেন। দুই, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করেন ওই লোকগুলোর উপরে। তিন, ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে রাখে, আগলিয়ে রাখে। চার, ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ এত খুশি হন এদের উপরে যে আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মাঝে এদেরকে স্মরণ করেন। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ এই লোকগুলোকে কোথায় স্মরণ করেন? নিকটতম ফেরেশতাদের মাঝে। এই আলোচনা এসেছে সহিহ মুসলিমের মধ্যে, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে রয়েছে। পাঁচ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ আহ্বান জানান। শব্দ বল মনে হচ্ছে আলোচনার শেষের ঘটনা এটি। যখন বৈঠক শেষ, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, কেননা তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে যে এবার দাঁড়াও। মানে এতক্ষণ যে বসেছিলে, মানে বোঝা যায় যে লোকগুলো কি অবস্থায় ছিল, বসা। যেহেতু দাঁড়াতে বলছেন, মানে দিনী বৈঠকে আলোচনা শোনার যেটা আদব, শিষ্টাচার, সেটা হলো বসে। আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয়, কুমু, এবার দাঁড়াও, উঠো, মাগফুরান লাকুম, কেননা পাপ ক্ষমা হয়ে গেছে। ছয়, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে।
আর কি লাগে বলেন? পাপ ক্ষমা হয়ে যায়, পাপ কি হয়ে যায়? নেকি হয়ে যায়। অন্য আরেকটি আলোচনা এসেছে, আরেকটি হাদিসে রয়েছে 7, যখন দ্বীনি জ্ঞানের জন্য বাড়ি থেকে বের হয়েছে, দ্বীনের ইলমের জন্য বাড়ি থেকে বের হয়েছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, দ্বীনি ইলমের জন্য, দ্বীনি জ্ঞানের জন্য বের হয়েছে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে। আমরা যে আসলাম, দ্বীন ইসলাম সম্পর্কে কিছু জানবো, শিখবো, ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নেব, এই যে মন মানসিকতা নিয়ে আসলাম, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ। কিভাবে জান্নাতের রাস্তা সহজ হবে? আগের 2টে পয়েন্টে চলে যান, 5 আর 6। আল্লাহ পাপ কি করেন? ক্ষমা করে দেন। 6, আল্লাহ পাপ কি করেন? নেকি করে দেন। একজন মুসলিমের পাপ যদি আল্লাহ ক্ষমা করে দেন, পাপ যদি আল্লাহ নেকি করে দেন, তাহলে ক্ষমা হওয়া, পাপ নেকি হওয়া ব্যক্তি কি জাহান্নামে যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যদি জান্নাতে নাই যাবে, তাহলে পাপ ক্ষমা করার অর্থ কি দাঁড়াবে? যদি জান্নাত আল্লাহ নাই দিবেন তাকে, তাহলে পাপ নেকি করে লাভ কি হলো? তাহলে বোঝা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাপ ক্ষমা করে, পাপ নেকি করে দিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দেন তাদের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। কে কে থাকবো না বলেন তো দেখি, কে কে থাকবো না? থাকবো তো? কে কে থাকবেন? শেষ না করে উঠবো না ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? এখন বাজে 11:51, 10:51, 10:51 মানে 11টা বাজতে 9 মিনিট বাকি। ঠিক 12টায় শেষ করে দেবো। কষ্ট হবে কি কারণ? 12টায় শেষ করে দেবো। 12টা পর্যন্ত থাকতে পারবো না ইনশাআল্লাহ। 12টায় শেষ হয়ে যাবে। আজকে আপনাদের প্রোগ্রামটি অত্র এলাকার জন্য, এমনকি দেশের মানুষের জন্য একটা মডেল প্রোগ্রাম, আদর্শ প্রোগ্রাম। এইখান থেকে সারা দেশের মাহফিল কমিটির শিক্ষা নেওয়ার বিষয় আছে। দুটা কথা বলছে এই জন্য যে লাইভ যাচ্ছে, বহু মানুষ শুনছে দেশে বিদেশে। বিভিন্ন মাহফিল কমিটির শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে এইখান থেকে। আজকে আপনাদের প্রোগ্রামটা এরকম একটা মডেল প্রোগ্রাম। যেমন আমার খুব পরিচিত একজন বড় ভাই, যার সাথে পরিচয় মোটামুটি 93 সাল, তাহলে কত বছর হচ্ছে? 93 সালে ছাত্র জীবনে, ছোট তখন পরিচয়, প্রায় 27 বছর। জি, 34 বছর পর দেখা হয়েছে মাঝখানে। আপনাদের এই এলাকা এক প্রতিষ্ঠানে উনি জব করছেন। তো জিলাপি কিনতে গিয়ে একটু দোকান খুঁজে পান, যেটা বলার জন্য পেশ করি। মানে কি, জালসা কেন্দ্রিক কোন দোকান নেই। যারা আছেন বসে আশাবাদী ইনশাআল্লাহ, তারাই আলোচনা শোনার জন্য এসেছেন, অন্য কোনো ধান্দা কারণে পরকালের উদ্দেশ্যে এসেছেন যারা এসেছেন। যেগুলো বহু মাহফিল, আমার দেখা বহু মাহফিল, যেগুলোতে মানুষ প্যান্ডেলে যা থাকে তার চেয়ে মেলাতে বেশি থাকে, দোকানপাটে বেশি থাকে, জালসার চেয়ে দোকানপাটে লোক বেশি থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের কোনো দোকানপাটই নেই। দোকানপাট কি দরকার আছে? সারা বছরই তো ব্যবসা চলবে, জালসা কেন্দ্রিক দোকানপাটের কি দরকার আছে? তো যাক, আলহামদুলিল্লাহ আপনাদের কমিটি কর্তৃপক্ষ এইরকম একটা জিনিস, এইরকম একটা মাহফিল দেশের মানুষের জন্য উপহার দিয়েছেন, যেখান থেকে অন্যদের শিখার আছে। যারা আলোচনা শুনছেন দেশে বিদেশে, তারা এখান থেকে কিছু নেওয়ার থাকলে নিবেন, যে দোকানপাট ছাড়াও একটা মাহফিল হতে পারে। সম্মানিত উপস্থিতি,
চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের জীবনের যদি লক্ষ্য আমরা আখিরাত নির্ধারণ করতে পারি, পরকাল নির্ধারণ করতে পারি, তাহলে সবকিছুই সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসঙ্গক্রমে বলছিলেন, মুমিনের জীবনটা আশ্চর্য, আশ্চর্য এক জীবন মুমিনের। কেননা আলহামদুলিল্লাহ বলে তাতে সাদাকার নেকি পায়, সুবহানাল্লাহ বলে তাতে সাদাকার নেকি পায়, আল্লাহু আকবার বলে তাতে সাদাকার নেকি পায়। এমনকি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয়, তাতেও সাদাকার নেকি পায়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে, একজন আরেকজনের মুখে এক লোকমা খাবার তুলে দিবে, এতেও আল্লাহ কি দেন? সাদাকার নেকি দেন। এমনকি স্বামী স্ত্রীর মহব্বতের চূড়ান্ত পর্যায়ে তারা যে মিলনে লিপ্ত হয়, তাতেও আল্লাহ সাদাকার নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবীরা অবাক হয়ে গেলেন, যেটা কিভাবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পরস্পরে আনন্দ করব, মিলিত হব, এতেও আল্লাহ সাদাকার নেকি দিবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? এইটা যদি নিজ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে মিলিত হও, তাহলে কি হবে? পাপ হবে, কাবিরা গুনাহ হবে। তাহলে নিজ স্ত্রীর সাথে মিলিত হলে নেকি কেন হবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা চেতনা যদি একটু ঘুরিয়ে নিতে পারেন, একটু চিন্তা ঘুরিয়ে নিতে পারলে আপনার জীবনটাই হয়ে যাবে আশ্চর্য।